হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে। এটি ভূতের গল্প, বিদেশের কোনো এক জায়গার। আমার জায়গাটি সঠিক নাম জানা নেই, লোকমুখে শোনা। একবার এক লোক ব্যবসার কাজে বিদেশ যায়। তিনি একটি 5 স্টার হোটেলে ওঠেন। সেখানে তখন মাত্র 2টি রুম খালি ছিল, একটি দক্ষিণমুখী আর একটি ঠিক তার পাশে। তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান, কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না, পাশের রুমটা দেয়। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই লোক নিজের রুমে চলে যায়। রাতের বেলা 2-3টের সময় তিনি ধ্রিম ধ্রিম আওয়াজ পান। কেউ যেন পাশের দেয়ালে আঘাত করছে, সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে। তিনি ব্যাপারটাতে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন ঠিক একই সমস্যা। এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে, সেই সাথে কেমন জানি ধস্তাধস্তির আওয়াজও, জল পড়ার শব্দ। তিনি জানেন ওই রুমে কেউ থাকে না। তারপরেও তিনি উঠে গিয়ে ওই রুমে নক করেন, আর সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যায়। তিনি চলে আসতে যাবেন, তখন আবার আওয়াজ। এবার তিনি দরজার চাবির ফুটোয় চোখ দেন, কিন্তু ভিতরে কিছুই দেখতে পান না, শুধু অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে যান। পরের দিন এবার আগেভাগেই তিনি ওই রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, যাতে আওয়াজ হলে চোখ রেখে দেখতে পারেন। কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি। তারপরেও তিনি কৌতূহলবশত চাবির রিংয়ের ফুটোয় চোখ রাখেন। দেখেন পুরো রুম লাল হয়ে আছে। এটা দেখে এবার তিনি ভয় পেয়ে যান। পরের দিন তিনি হোটেলে ঝাড়ু দিয়ে এমন একজনের সাথে কথা বলেন। তার ভাষ্যটা ছিল এমন: ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে তাকে খুন করে লাশ ফেলে যাওয়া হয়। এরপর থেকে সেখানে নানা রকম আওয়াজ আসতে থাকে। হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে বলা হয়নি। লোকটি তার রুমে ফিরে আসবে, এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বলে, জানেন স্যার, মেয়েটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। মেয়েটার চোখের রং ছিল লাল। আজকের গল্প এখানেই শেষ করছি। নমস্কার।